বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে সরকারি চাকরির আবেদন, উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়া বা সরকারি বিভিন্ন কাজে ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে ডিজিটাল এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। কারণ আধুনিক অনলাইন সিস্টেমে সমস্ত তথ্য যাচাই করার জন্য সার্টিফিকেটে থাকা একটি ইউনিক ডিজিটাল নম্বর ব্যবহার করা হয়। এই নম্বরটি থাকলেই আপনার সার্টিফিকেট সরকারি ডাটাবেসে যাচাইযোগ্য হবে। কিন্তু বহু বছর আগে ইস্যু হওয়া হাতে লেখা বা ম্যানুয়াল সার্টিফিকেটে এই ডিজিটাল নম্বর দেওয়া থাকে না। ফলে যদি আপনার কাছে পুরনো হাতে লেখা সার্টিফিকেট থাকে তবে সেটি সরাসরি আধুনিক অনলাইন সিস্টেমে যাচাই করা সম্ভব হয় না। এর ফলে চাকরির আবেদন বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার হাতে যদি এই ধরনের পুরনো হাতে লেখা এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে দেরি না করে অবিলম্বে অনলাইনে এর ডিজিটাল নম্বর সংগ্রহ করে রাখা অত্যন্ত জরুরি। একবার আপনি এই নম্বর পেয়ে গেলে ভবিষ্যতে যে কোনো সরকারি চাকরির আবেদন বা ডকুমেন্টস যাচাইকরণের ক্ষেত্রে আপনি সহজেই এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই ভিডিওতে এটাই দেখাবো যে পুরনো হাতে লেখা এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটের ডিজিটাল নাম্বার কিভাবে বের করবেন অনলাইনে। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন করবেন। পোর্টালের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর ওবিসি অথবা এসসি, এসটি অপশনে ক্লিক করবেন আপনার ক্যাটাগরি অনুসারে। তারপর চেক সার্টিফিকেটে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে সার্টিফিকেট ইস্যু করার সাল সিলেক্ট করবেন এবং এখানে ইস্যুইং অথরিটি সিলেক্ট করবেন। অথবা এখানে সার্টিফিকেট হোল্ডারের নাম এন্ট্রি করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে ডিজিটাল নাম্বার সহ সার্টিফিকেট হোল্ডারের ডিটেলস শো হয়ে যাবে। যদি রেকর্ড নট ফাউন্ড দেখায় তাহলে পোর্টালের হোম পেজে আসবেন। তারপর ব্যাকলগ সার্টিফিকেট অপশনে ক্লিক করে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে হাতে লেখা বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নাম এন্ট্রি করবেন। তারপর এখানে কাস্ট সিলেক্ট করবেন, এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ওবিসি ক্যান্ডিডেট হলে 2025 সালের ওবিসি তালিকা অনুসারে ওবিসি ক্যাটেগরি সিলেক্ট করবেন। তারপর এখানে সাব কাস্ট বা জাতি সিলেক্ট করবেন। সাব কাস্ট সিলেক্ট করার পর এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে সার্টিফিকেট হোল্ডারের পুরো নাম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন এবং রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন। পোস্ট অফিসের নাম এন্ট্রি করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিনকোড এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে এবং এখানে পাসপোর্ট মাপের কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড মেসেজ শো হবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে।
জাস্ট ক্লিক হিয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা অ্যাকনোলজমেন্ট কপি জেনারেট হবে। জাস্ট এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য পোর্টালের হোম পেজে আসবেন। পোর্টালে আসার পর আবার ব্যাকলগ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। তারপর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে অ্যাপ্লিকেন্ট ডিটেলস শো হবে এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ শো হয় তাহলে এই পোর্টাল থেকে আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের পুরনো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে নতুন ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করার অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।